আপনি যদি প্রতি মাসে 3000 করে পেতে চান তো কি করে পাবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো যাদের ই শ্রম কার্ড আছে তাদের সবার মোবাইলে এরকম একটা মেসেজ গিয়েছে যেখানে লেখা আছে ফর RS 3000 পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন পেনশন যোজনা @mandhan.in monthly contribute start from RS 55 প্লিজ ভিজিট নগর নিগম, নগরপালিকা, নগর পরিষদ, কালেক্টরেট, জেলা পরিষদ, তহসিল, বিডিও। এটা হয়েছে 25শে আগস্ট 2025 থেকে শুরু হয়েছে। বা আপনি isrom.gov.in ওয়েবসাইট থেকেও আপনি এই পেনশন স্কিমটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এই পেনশন স্কিমটা কারা পাবেন আর কি করতে হবে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আপনার যদি ইশ্রম কার্ড থাকে বা আপনি যদি বানাতে চান তো আপনি এই প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। তো এই পেনশন কারা কারা পাবে? যারা গৃহকর্মী মানে বাড়ির কাজ করে বা রাস্তায় যারা ঠেলা দেয় মানে রাস্তাতে কোনো কিছু খাবার বিক্রি করে বা যাই হোক কিছু বিক্রি করে তারা পাবেন, এবং যারা মিড ডে মিলে রান্না করে তারাও পাবেন, এবং যারা ইট ভাটায় কাজ করে এবং মুচি করে ছেঁড়া কাপড় পোড়ায় বা ধোবা রিক্সা চালক বা যারা জমির কাজ করে বা কৃষি শ্রমিক বা কিছু মানে বাড়ি বানায় যারা রাজমিস্ত্রি তারাও পাবেন, এবং যারা বিড়ি শ্রমিক বা তাঁত শ্রমিক, চামড়া শ্রমিক, এরকম যারা শ্রমিক মানে অসংগঠিত শ্রমিক তারাই এই পেনশন পাবেন। ও তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং আপনার ইনকাম হতে হবে মান্থলি 15,000 বা 15,000-এর নিচে, তারাই এই পেনশন পাবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, PMSYM এই স্কিমে রেজিস্টার করতে হবে। আর আপনার বয়স যদি 18 বছর হয় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 55 টাকা কাটবে, আর সরকারের তরফ থেকে 55 টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টে 110 টাকা জমা হবে। আর আপনার যদি বয়স 19 বছর হয় তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 58 টাকা কাটা হবে, আর সরকারি তরফ থেকে 58 টাকা দিয়ে 116 টাকা আপনার ওই পেনশন খাতাতে জমা হবে। আর যদি আপনার বয়স 20 বছর হয় 61 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে, আর সরকারি তরফ থেকে 61 টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টে 122 টাকা জমা হবে। এইরকম করে যার যেরকম বয়স সে বয়স অনুযায়ী আপনার টাকা কাটাবে। আপনাকে আমি এই স্ক্রিনে লিস্ট দিয়ে দেবো, এই লিস্ট দেখে আপনি বুঝতে পারবেন আপনার এজ কত আর আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটা হবে আর সরকারি তরফ থেকে কত দিয়ে আপনার অ্যাকাউন্টে জমা হবে সেটা আপনি দেখে নিতে পারবেন। তো এই 3000 টাকাটা আপনি কবে পাবেন? যখন আপনার 60 বছর বয়স হবে তারপর থেকেই আপনার অ্যাকাউন্টে মিনিমাম প্রতি মাসে 3000 টাকা করে ঢুকবে, আর ম্যাক্সিমাম কত সেটা এখানে নোটিশে দেওয়া নেই। তো 60 বছর পর যদি আপনি মারা যান তাহলে আপনার ফ্যামিলি পেনশন পাবেন। ফ্যামিলি পেনশন মানে আপনার স্পাউস মানে যদি আপনার হাজবেন্ড করে থাকে তাহলে হাজবেন্ড যদি মারা যায় তাহলে স্ত্রী পাবে, বা যদি স্ত্রী করে যায়, স্ত্রী যদি মারা যায় স্ত্রীর টাকাটা হাজবেন্ড পাবে। এইরকম মানে ফ্যামিলি বলতে হাজবেন্ড আর ওয়াইফ মানে স্পাউস, ঠিক আছে। এটা মেনলি অসংগঠন শ্রমিকদের জন্য করা হয়েছে। যেমন ধরেন কোনো সরকারি কর্মচারী 60 বছর পর পেনশন পায়, ঠিক সেই রকমই যারা শ্রমিক আছে তারাও যেন পেনশন পায়, ভবিষ্যতে যাতে এই টাকা নিয়ে তারা সার্ভাইভ করতে পারে সেই জন্য প্রধানমন্ত্রীর তরফ থেকে এই পেনশন যোজনাটা চালু করা হয়েছে। তো আপনি ভবিষ্যতের জন্য এই পেনশন যোজনাটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি কি করে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় জমা দিতে হবে, নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন। আর আপনি যদি এরকম ইনফরমেশন ভিডিও বা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দিবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই, টেক কেয়ার এভরিওয়ান।